সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আলোচনা বিষয় হচ্ছে শেখ হাসিনা এখন আছেন দিল্লিতে এবং তাকে দেওয়া হচ্ছে ভিআইপি মর্যাদা এবং দীর্ঘদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ও মোদী সরকারের মধ্যে টানাপোড়েন চলছে তাকে নিয়ে। এই টানাপোড়েনের মাঝখানে নানান ঘটনা এবং ব্যবসায়িকদের ভিসা বাতিল, যোগাযোগ ব্যবস্থা আরো অনেক কিছুই ঘটছে। যদিও শেখ হাসিনাকে ভিআইপি মর্যাদা দেওয়া দেওয়া হয়েছে, মোদী সরকার তাকে তাকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে দেখা করতে দিচ্ছে না। এমনকি দিল্লিতে আওয়ামী লীগের ডাকা একটি প্রেস কনফারেন্সও বাতিল করে দিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনা ব্যক্তি হিসেবে তাকে সমর্থন করছে, কিন্তু দল হিসেবে নয়। এখন প্রশ্ন উঠছে, কিভাবে বাংলাদেশে ভারত কূটনীতি বদলাতে শুরু করছে। এদিকে শেখ হাসিনা এখন অনলাইনে বেশ সক্রিয় হয়ে আছে, আমরা সবাই দেখতে পারছি। কয়েকদিন আগেও একটি অডিও বার্তা রেকর্ডিং এ শোনা যাচ্ছিল, তিনি বলছিল আমি আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসছি। আর তার আগে ভিডিও কলে কান্না জড়িত হয়ে বলছিল আমি আজ দেশ দেশ ছাড়ছি। এই অডিওতে তার প্রতি ভালোবাসা এবং আবেগে ফিরে আসার আগ্রহ স্পষ্ট জানা যাচ্ছে। পরিবার চেয়েছিল যুক্তরাষ্ট্রে চলে যান, সেখানে সবাই মিলে পারিবারিক ভাবে সবাই মিলে বসবাস করতে পারবে। যুক্তরাষ্ট্র তার সমস্যা হওয়ার কথা নানা নানা কারণ, সেখানে ঘনিষ্ঠতা। টিউলিপ সিদ্দিকী এমপি এবং বর্তমানে প্রধানমন্ত্রী, তার সাথে সম্পর্ক ভালো ছিল এবং একটি ভিসা পাওয়া তার জন্য কোনো কঠিন কাজ ছিল না। তিনি যেকোনো মুহূর্তে পেয়ে যেতেন। কিন্তু কিছুটা গুঞ্জনে শোনা যাচ্ছে তিনি ভারত থেকে সরাসরি বাংলাদেশে ফিরবেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ফিরতে পারবেন তো? তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। আওয়ামী লীগের ভিতরে অনেকের মনের ভিতর হঠাৎ করে অনেকেই অনেকেই মনে করছেন হঠাৎ করে দেশে ফিরতে পারবেন, কারণ তিনি চাইলেই ফেরা সম্ভব। বিষয়টি এত সহজ না। ভারত সরকার তাকে ফেরত দেবে তো? এটিও একটি বড় বিষয়। আরেক বলতে পারছি দলীয় মনোবল বাড়াতে অনেকেই সাধারণ কর্মীদের এসব কথা বিশ্বাস করে থাকেন। এরপর বাস্তবতা কিছু যখন কিছু হচ্ছে না, তখন প্রত্যেকের নেতাকর্মীদের মনোবল নষ্ট হয়ে যায়। শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা কিছুটা কল্পনার জগতে আছে বলেই চলা বললেই চলে। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবায়ন কি অনেকটাই কঠিন। তবে এটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। শেখ হাসিনা একদিন হঠাৎ করে দেশে ফিরে আসবে, তবে এটি সম্ভাবনা নাই এখন অনেকটাই ব্যক্তিগত কেন্দ্রে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা এখন অবসর নেওয়ার সময় হয়েছে এবং তার বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। এই বয়সে তার শারীরিক অবস্থা এবং অঙ্গ প্রত্যঙ্গ আগের মতো ভালোভাবে কাজ করছে না এবং জোর করে আর কতদিন থাকা যায়। তিনি ৪৪ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন। এখন কি অন্য কাউকে সুযোগ দেওয়ার সময় আসেনি? বিকল্প নেতৃত্ব তৈরি করার জন্য জরুরি তার উচিত নাতি-নাতনির সঙ্গে সময় কাটানো এবং দেশ-বিদেশে ঘুরে বেড়ানো, অবসরের স্বাদ ভোগ করা। আমাদের সমাজে এটি খুবই স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। তবে তার নেতৃত্বে এখন আওয়ামী লীগের ভিতরে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। গত ১৫ বছর শাসনের পর আওয়ামী লীগের আইন দ্বারা কিছুটা বিরোধীর মতভাব তৈরি হয়ে পড়ছে। নিবিড় গণ গণপদক্ষেপ এসব দায় এড়ায় নিতে পারবেন না। যদিও তিনি দেশের অনেক উন্নয়ন করেছেন, কিন্তু ইতিহাস হয়তো এসব ভুলে যাবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।